নিজের শাস্তি কমাতে কম্পাসের কাছে হাত জোড় করে ক্ষমা চাইল মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে আগুন লাগিয়ে দেয় মোনালিসা। এরপরে ঋতুজা চিৎকার করে বলতে থাকে, আগুন আগুন, ওই দেখো আগুন জ্বলছে। আমাদের বিহানের ছবিতে কে আগুন লাগিয়ে দিল? তখন দেখা যায় সবাই অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় বিহান ও কম্পাস পুজোয় বসে। তখনই ঋতুজার কণ্ঠস্বর শুনে চিৎকার করে ওঠে আর তাকিয়ে দেখে সত্যি সেখানে আগুন লেগেছে। এরপরে দেখা যায় মোনালিসা মুক্তির কাছে এসে বলতে থাকে, মুক্তি মাসি, তুমি যেমনটা বলেছিলে ঠিক সেমনটাই করেছি। এবার সবাই ভাববে যে কম্পাস অপয়া, কম্পাস বিহানের জন্য অলক্ষী। এই জন্যই তো কম্পাসের সঙ্গে পুজোয় বসতে না বসতেই বিহানের ছবিতে আগুন ধরে ছবিটা পুড়ে গেল। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মোনালিসা, তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো তুমি। এবার সবাই কম্পাসকে ভুল বুঝবে আর কম্পাসকে অপয়া বলে বাড়ি থেকে বের করে দেবে। এরপরে দেখা যায় মুক্তি মুক্তি মোনালিসাকে বলতে থাকে, তুমি এখন বেরিয়ে যাও, তা না হলে অনেক বড় বিপদে পড়ে যাবে। এরপরে মোনালিসাকে বাড়ি থেকে বের করে দেয় মুক্তি। এরপরে মুক্তি জানালা দিয়ে ইশারা করে বলতে থাকে, তুমি এখানে থেকো না, তুমি বাড়িতে ফিরে যাও। এখানে থাকলে তুমিও বিপদে পড়বে, আমিও বিপদে পড়বো, তাই তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, ঠিক আছে মুক্তিমাসি, আমি চলে যাচ্ছি, তুমি এদিকটা সামলে নিও। এদিকে দেখা যায় মাহি এসব কিছু দেখে বোরিং ফিল করে। এরপরে দেখা যায় সবাই মিলে আগুন নিভিয়ে ফেলে। এরপরে কম্পাস ও বিহানকে নিয়ে সবাই মাতামাতি করতে থাকে। এরপরে দেখা যায় মেঘমালা বলতে থাকে, এসব কি করে হলো? হঠাৎ করে এভাবে আগুন লাগলো কি করে? আমার মনে হচ্ছে কেউ একজন ইচ্ছে করে লাগিয়ে দিয়েছে। তখন দেখা যায় বিহান বলতে থাকে, কে লাগিয়ে দেবে? সবাই তো পুজোয় বসেছিল, সবাই তো পুজো করতে এখানে আমাদের সঙ্গে নিচেই ছিল, তবে কে আগুন লাগিয়ে দিল? এরপরে দেখা যায় মাহি বলতে থাকে, আমিও কিন্তু তোমাদের সঙ্গে পুজোয় বসেছিলাম, আমাকে আবার সন্দেহ করো না। তোমাদের তো এটা হ্যাবিট হয়ে গেছে, যে কিছুই হোক না কেন আমাকে, মোনাদিকে আর অরিনকেই তো তোমরা সন্দেহ করো, তাই আগে থেকে সতর্ক করে দিলাম। আমি কিন্তু পুজোতেই বসেছিলাম, আমি কিন্তু কোথাও যাইনি, এখনও উঠিনি। তখন দেখা যায় মাহির মা বলতে থাকে, এত কথা বলছিস কেন? নিজে কয় না যে ভূতের মুখে রাম রাম, তুই কি নিজের দোষ ঢাকতে চাইছিস? তুই কি ইঙ্গিত করতে চাইছিস? এদিকে দেখা যায় মুক্তি মোনালিসাকে ফোন করে বলতে থাকে, আগুনটা নিয়ন্ত্রণে এনে নিয়েছে ওরা, আর ওরা বলছে যে কে এই কাজটা করলো। তুমি কিন্তু কোনোভাবেই আমার নাম স্বীকার করবে না, তুমি নিজের নামও স্বীকার করবে না, তুমি কিছুতেই বলবে না যে তুমি আগুন লাগিয়েছো। সবাই ভাববে যে তুমি তো এ বাড়িতে আসোইনি, তবে কেন তুমি এভাবে কিভাবে আগুন লাগাবে? এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে অখিলেশ এসে মুক্তিকে বলতে থাকে, মুক্তি কি হয়েছে? অভিকেন দত্তর সঙ্গে কথা বলছি, একটু পরে তোমার সঙ্গে আমার কথা আছে। এরপরে অভিকেন দত্ত ফোন কেটে দিলে তখন মুক্তিকে অখিলেশ বলতে থাকে, তুমি এতটা অস্থির হয়ে আছো কেন? তোমাকে তো আমি বলেছি যে আমরা যখন আমি এই টাকাটা পেয়ে যাব, তোমাকে নিয়ে আমি বাইরে চলে যাব, তবে কেন এত আপসেট হয়ে আছো? একটু একটু শান্ত হও, তুমি সবার সামনে গিয়ে পুজোয় বসো, তা না হলে এই আগুন যে লেগেছে এটার ব্যাপারে কিন্তু তোমাকে সন্দেহ করবে ঋতু, পরে কিন্তু ঝামেলায় পড়ে যাব। তাই তুমি নিচে গিয়ে পুজোয় সবার সামনে বসো। আর এসবের পিছনে তুমি নেই তো? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, তুমি কি আমাকে সন্দেহ করছো? অখিলেশ দা, তুমি কি আমাকে কি মিন করতে চাইছো? আমি তোমার ছেলের ছবিতে আগুন লাগিয়েছি? তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, আমি সেটা বলতে চাইনি, বলেছি যে তুমি কি এ ব্যাপারে কিছু জানো নাকি? এ ব্যাপারে কি তুমি কিছু জানো নাকি? শুধু এটুকুই জিজ্ঞাসা করেছি। তখন ঋতুজার কথা বলতে থাকে অখিলেশ, ঋতুজা জানি যে আমাকেই দোষারোপ করবে, কিন্তু আমি এসবের কিছু জানি না, আমি জানি না যে কে আগুনটা লাগিয়ে দিয়েছে। এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে, যদি তুমি সত্যি কিছু জেনে থাকো আমাকে বলো, আমি সেই ব্যাপারটা সামলে নেব। আর যদি না না জেনে থাকো তবে তো মিটেই গেল, কিন্তু কোনোভাবে যদি বিহান ও কম্পাস তোমার নামটা সামনে আনে তবে কিন্তু ঝামেলায় পড়ে যাবে, তাই আগে থেকে সবটা সামলাতে হবে। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না,
আমি এ ব্যাপারে কিছুই জানি না। এই বলে বিছানায় বসে পড়ে। এরপরে অখিলেশ বলতে থাকে, তুমি তুমি এভাবে ভেঙে পড়ো না। আমি তোমাকে কথা দিয়েছি না যে আমি আমি এই টাকাটা পেলে তোমাকে নিয়ে বিদেশে সেটেল হয়ে যাব। ওখানে কেউ আর আমাদের মাঝখানে আসতে পারবে না। কেউ আমাদের বাধা দিতে পারবে না। শুধু তুমি আর আমি থাকবো। এদিকে দেখা যায় কম্পাস ও বিহান দুজনে বাহিরে আসে। এরপরে গাড়িতে বসে দুজনে মিলে ডিসকাস করতে থাকে কি করবে। এরপরে বিহান বলতে থাকে, আমি জানি যে এটা এটা ইচ্ছে করে লাগানো হয়েছে আমাকে অপয়া প্রমাণ করার জন্য। আর এই ব্যাপারটা আমাদের ওখানে তো সিসিটিভি ক্যামেরা আছে, তাই না? আমরা সিসিটিভি ফুটেজ দেখেই তো সবটা খুঁজে বের করতে পারি। এরপরে বিহান বলতে থাকে, কম্পাস তুমি তো একদম ঠিক বলেছো। এতক্ষণে তো আমাদের এটা করা উচিত ছিল। কেউ যদি সিসিটিভি ফুটেজটা সরিয়ে দেয়। এরপরে কম্পাস বলতে থাকে, হ্যাঁ, আমাদের যেভাবেই হোক এ ব্যাপারটা বের করতেই হবে। কে এ কাজটা করলো, কে করলো এ কাজ। এরপরে দেখা যায় বিহান ও কম্পাস দুজনে গাড়ি থেকে নামার কথা বলে। এরপরে বলতে থাকে, আমরা এখন বাড়িতে গিয়ে সবটা দেখবো। এরপরে মেঘমালাকে ফোন করে বলতে থাকে, বৌদি তুমি তুমি কিন্তু সবটা খেয়ালে রাখবে, কেউ যেন সিসিটিভি ফুটেজে হাত না দিতে পারে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে চেক করব যে কে এ কাজটা করলো। এরপরে ঋতুজা বলতে থাকে, হ্যাঁ তুই তাড়াতাড়ি আয়, এরপরে আমরা সিসিটিভি ফুটেজ চেক করব। এর মধ্যে কাউকে জানাজানি করার প্রয়োজন নেই। এরপরে দেখা যায় অস্মিকা বলতে থাকে, ছোট বৌদি যা জিনিয়াস, ছোট বৌদির মাথায় অনেক ভালো ভালো বুদ্ধি আসে বলেই তো ছোট বৌদিকে নিয়ে আমরা গর্ব করি। এরপরে ঋতুজা বলতে থাকে, হ্যাঁ অনেক হয়েছে, এবার এবার তোমরা খেয়ালে রাখো কেউ যেন সিসিটিভি ফুটেজের রুমে না যেতে পারে। ওখানে গেলে কিন্তু কেউ যে কাজটা করেছে সে কিন্তু সিসিটিভি ফুটেজটা ডিলিট করে দেওয়ার চেষ্টা করবে। এরপরে দেখা যায় এদিকে কম্পাস বাড়ি ফিরে আসে। আর কম্পাস বাড়ি ফেরার কথা বলে তখনই গাড়ির মধ্যে ঘুম ধরে যায়। এরপরে দেখা যায় বিহান বসে বসে ভাবছে যে আসলেই কি কেউ এই কাজটা করেছে নাকি সত্যি সত্যি আগুনটা ধরেছে। এরপরে দেখা যায় কম্পাস জাগনা পেয়ে তখন কম্পাস বলতে থাকে, কি হয়েছে, এভাবে বসে আছেন কেন? এভাবে বসে থেকে কি কোনো লাভ হবে? তখন বিহান বলতে থাকে, কম্পাস তুমি এভাবে বারবার ঘুমিয়ে পড়ছো কেন? এভাবে তোমার কি ঘুম পাচ্ছে? তুমি তুমি বাড়িতে গিয়ে তবে ঘুমিও। এখন চলো আমরা বাড়িতে যাই। আমাদের তো বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, তাই না? আমাদের তো বাড়িতে গিয়ে সেখানে সিসিটিভি ফুটেজটা চেক করতে হবে আর দেখতে হবে যে আসলে কে এই আগুনটা লাগিয়েছে। এমনি এমনি তো এই আগুনটা লাগার কথা না, কারণ ছবিটা অনেক উঁচুতে বাঁধা ছিল। আর এটা কি করে, ওখানে তো কোনো প্রদীপও জ্বালানো নেই যার জন্য আগুন লাগবে। সেখানে তো আগুন লাগার মতো কোনো পরিস্থিতি নেই। তবে কিভাবে আগুন লাগলো এটা এটা যেভাবেই হোক আমাদের জানতেই হবে। আমাদের এই ব্যাপারটা দেখতে হবে যে কেউ ষড়যন্ত্র করে আগুনটা লাগিয়েছে কিনা। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার সঙ্গে কেন বারবার এমনটা হয়? কেন কেন আমাদের সঙ্গে এমনটা হচ্ছে বারবার? তখন দেখা যায় এদিকে মোনালিসা বলতে থাকে, আমি কোনোভাবেই স্বীকার করব না যে আমি আগুনটা লাগিয়েছি। যদি যদি আমাকে সবাই জেরা করে তারপরেও আমি স্বীকার করব না, কারণ আমি তো সেখানে ছদ্মবেশে গিয়েছিলাম। কেউ তো বুঝতেই পারবে না যে সেখানে আমি ছিলাম, আমি আগুনটা লাগিয়েছি, কেউ বুঝতেই পারবে না। এরপরে মোনালিসা ভাবতে থাকে, যদি বিহান কোনোভাবে আমাকে ধরে ফেলে, আমাকে যদি বিহান কোনোভাবে ঝেড়ে দিতে চায়। এরপরে মাহিকে ফোন করে বলতে থাকে, মাহি ওদিকের কি খবর, ওরা কি কোনো ডিটেলস পেয়েছে? তখন মাহি বলতে থাকে, না ওরা তো বাইরে গিয়েছে, এখনো ফেরেনি ওরা বাইরে কিসের জন্য যেন গেল, এখনো বাড়িতে ফিরেনি। বাড়ি ফিরলেই বোঝা যাবে যে ওরা কিসের জন্য বাইরে গিয়েছিল। এরপরে মোনালিসা বলতে থাকে, আমি কিছু বুঝতে পারছি না, এই কম্পাস বিহানকে কি বোঝাচ্ছে, বারবার কেন বিহানকে নিয়ে বাহিরে যাচ্ছে। এরপরে দেখা যায় বিহান কম্পাসকে বলতে থাকে, কম্পাস এখন আমাদের বাড়ি ফেরা প্রয়োজন। এরপরে বাড়ি ফিরে সিসিটিভি ফুটেজে মহিলাটিকে দেখতে পায় বিহান। এরপরে বিহান বলতে থাকে, মহিলাটি কে হতে পারে? এরপরে কম্পাস বলতে থাকে, তো আপনি বুঝতে পারছেন না এটা কে? এটা মোনালিসা, ও শুধু এই মুখে তিলটা আর মুখে ব্ল্যাক মেকআপ করেছে। তখন দেখা যায় এ কথাটা
শুনে বিহান বলতে থাকে, কি বলছো এসব? এটা মোনালিসা? কোনোভাবেই হতে পারে না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনি বিশ্বাস না হলে ছবিটা এডিট করুন, করে বুঝতে পারবেন যে আসলে এটা মোনালিসা। এরপরে দেখা যায় ঋতুজাকে ফোন করে বলতে থাকে, মা তুমি কোথায়? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমি তো নিজের ঘরেই আছি। তখন বিহান বলতে থাকে, তুমি সিসিটিভির রুমে চলে এসো, এখানে এখানে একটা মহিলাকে দেখা গেছে। কম্পাস বলছে মহিলাটি নাকি মোনালিসা। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, কম্পাস যেহেতু বলছে যে ওটা মোনালিসা, তবে মোনালিসাই হবে বাবা, তুই ভালো করে দেখ আর আমি আসছি। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, হ্যাঁ মা তুমি এসো, আর আমি কিচ্ছু বুঝতে পারছি না। কম্পাস বলছে যে এটা মোনালিসা, কিন্তু ওই মহিলাকে তো একটা একটা মনে হচ্ছে কেমন অনেক মানে ছোট লোক মহিলা। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, ও ছদ্মবেশে এসেছে। এরপরে কম্পাস ফোন নিয়ে বলতে থাকে, জানো মা, মোনালিসা ছদ্মবেশে নিয়ে আমাদের বাড়িতে এসে আগুনটা লাগিয়ে দিয়েছে, যাতে আমাকে অপয়া প্রমাণ করতে পারে। কিন্তু বিহান স্যার কোনোভাবে এটা বিশ্বাস করছে না। তখন ঋতুজা বলতে থাকে, তুই ছবিটা ভালো করে এডিট করে ওকে দেখা, তবেই ও বুঝতে পারবে। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ আমিও সেটাই ভাবছি, কারণ বোঝাই যাচ্ছে যে ওটা মোনালিসা, শুধু মুখে একটা তিল আছে। এরপরে বিহান বলতে থাকে, যদি মোনালিসা না হয় তবে কিন্তু তোমাকে আমি দেখে নেব। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি শিওর এটা মোনালিসা। যদি মোনালিসা হয় তবে কি করবেন বলুন তো? আমাকে কি স্ত্রীর স্বীকৃতি দেবেন? তখন দেখা যায় বিহান বলতে থাকে, হ্যাঁ আমি অবশ্যই তোমাকে স্ত্রীর স্বীকৃতি দেব। আর মোনালিসাকে কোনো কোনো কিছুতে হেল্প করব না। ওকে আমি অনেক অনেক সাপোর্ট করেছি, আর নয়, অনেক সাপোর্ট করেছি বলেই মেয়েটা বারবার বারবার আমার সঙ্গে এমন করেছে, আমার ক্ষতি করার চেষ্টা করেছে, তোমার ক্ষতি করেছে। আর কখনোই আমি ওকে হেল্প করব না, ওকে প্রায়োরিটি দেব না। এবার যদি সত্যি তুমি প্রমাণ করতে পারো, তবে আমি তোমাকে নিজের ওয়াইফের স্বীকৃতি দেব। সবার সামনে আমি তোমাকে কাছে টেনে নেব, তোমাকে আপন করে নেব। বুঝতে পেরেছো? তখন কম্পাস বলতে থাকে, ঠিক আছে, কথা দিলাম।